তুমিও চলে যাবে। সারাটা জীবন ফ্রেন্ডদের পথে রেখে আসলাম, আমার কপালে উঠবে এই চোখটা। কিছুদিন পরে এই পাঠাইছে, ও থাকবে না, মানে ও থাকবে না। আমি কি এতটাই এক দেখি? আমি কি এতটাই খারাপ নাকি? ওরা যার জীবন নিয়ে খুশি আছে। প্রত্যেকদিন সকালে আসতাম, প্রত্যেকে কত পায়খানি করে উঠাইতো আমাকে। শুধু শুধু চেয়েছে ওপর, মানে এটাই কি আর কখনো আসবে কে জানে। একা ছিলাম, একাই থাকতে হবে। খাবারও বাকি আছে, এমন তো ভুল লাগে সবাই। তো তো খাওয়া তো ভুল লাগে, সবাই করছিল একে। ওরা আমি ওকে চাইও না। আর তখন আমি লেগেছ কাকে আইসক্রিম খাবো, কাকে আইসক্রিম খাবো আমি। মন খারাপ না, আর কাটতেই যে মাত্র একটা কাজ চলে আসছে, তো বড় একটা কথা বলার কাজ। হয় হয়, এরকম হয়। ছেঁকা টাকা খাইলে মানুষের জীবন এরকমই হয়। আমার মনে হয় কি, শাওন সাহেব শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, পড়াশোনা করেন, ভুলে যান, ভুলে যাওয়াটা ভালো। আপনি আপনার চিন্তা করেন, পড়াশোনা করেন, নিজের রাস্তা মাপেন। এমনও আপনার কথা ভুলে গেছে। শাওন নামে একটা ছেলে যে তার জীবনে ছিল, দিব্যি ভুলে গেছে। আপনি কিনা তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার কথা ভাবছে, তার কথা চিন্তা করছে। আমরাও প্রেমে নিয়ে ভাবছি, তার জন্য ছেলে টেলে দেখছি। আমার মনে হয় কি শাওন, মানুষের জীবন এরকম হতে পারে। ছেঁকা টাকা খেলে মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যায়, নেশাখোর হয়ে যায়।
ডিস্ট্রয় হয়ে যাবে। এরকম একটা ছেলে নষ্ট হয়ে যাবে চোখের সামনে, এটা ভালো হবে না। ভুলে যাও, সবার জন্যই মঙ্গল, আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। ভাগ্য ভালো, আমাদের জীবন থেকে একটা বড় ধরনের একটা আপদ দূর হইল। ধন্যবাদ। ডোন্ট ওয়ারি ম্যান, এই ইয়াং বয়সে এরকম হয়। মামা, আপনার সমস্যাটা কি জানেন? আপনি না সব সময় আপনার মিরর ইমেজ আমার উপর চাপায় দেন। আপনি কি করছেন, নেশা টেশা করছেন না করেন নাই, কি কারণে দেবদাস হয়ে এই গোফদারি রেখে দিচ্ছেন, এগুলো নিয়ে না আমার কোনো টেনশন নাই, কিন্তু আপনি আমার উপর চাপাই দিয়েন না। আর প্রেমনের সাথে আমার সম্পর্কটা আসলে জামাই বইয়ের মধ্যে দাম্পত্য কল হয় না, হচ্ছে ওরকম মনোমালিন্য, আর ঠিক হয়ে যাবে সব, আপনি টেনশন করেন না। আমি গ্রামে এরকম বহু পৈতাল তাঁতি আছে না, গাছের লগে বাইদিন দেয়া জিংলা চিনো, জিংলা জিংলা দিয়া ন্যাংটা করে গাদের মধ্যে পিটাইছি, এই রেকর্ড আমার আছে। আমি চাই না এটা পুনরাবৃত্তি হোক, যেখানে শেষ হয়েছে সেখানে থাকা ভালো। আর নাইলে আমি তোমাকে গাছের মধ্যে বাইন্দে আমি চাই না তোমাকে পিটাই। আর যদি এর চেয়ে বেশি বাড়ো, এক ধাপ উপরে উঠতে চাও, তাহলে তো আমি আপাকে বলে 2 দিনের মধ্যে নোটিশ দিয়ে তোমাদের বাড়ি থেকে বের করে দেবো। তুমি চেনো আমাকে, আমি এতদিন কিছু বলি নাই। যাক, আমার ভাগ্নিটা ফেরত আসছে, আপদ দূর হয়েছে। এখন দয়া করে আপনি দূর হন, আর না হলে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। মামা, আমি এই বাসায় ভাড়া দিয়ে থাকি, আপনার মতো গ্রামের থেকে খ্যাতের থেকে গাঠি উস্কা নিয়ে আসে ওটা মাগনা থাকি না। তো এই বাসা থেকে আমার বাইর করার আপনি কেউ না। আর প্লিজ মামা, এই যে আপনার এই সব জ্ঞানের কথা, ওই গ্রামগঞ্জে কি পিটাইছেন না পিটাইছেন এইসব কথা আমার বললেন না। আমার প্রেমনের সম্পর্ক বোঝার জন্য যে আইকিউ লেভেলটা আপনার দরকার, মানুষের সমান আইকিউ লেভেল, ওইখানে আপনি নাই, এখনো দাঁড়কাকের লেভেলে আছেন। আরেকটু আপগ্রেড করেন, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আর আপনি কি আমার জোর করে ছেঁকা খাওয়াবেন? আমি বলতেছি আমি ছেঁকা খাই নাই, প্রেমনের সাথে আমার সব ঠিক আছে, আপনারা এত টেনশন কেন? আপনি আর কষ্ট করে আপনার এই উঠে যাওয়া চুলগুলো আর উঠেন না। আর তার চেয়ে বড় কথা কি, আমার না আসলে কালো মানুষ একদম পছন্দ না। আপনি প্লিজ নামেন না, আর আপনি এই রোদে আরো কালো যেতেছেন। তাহলে আপনি থাকেন, আপনি ছাদ পাহারা দেন, গাছপালা, কাক, দাঁড় কাক সব পাহারা দেন, আমি নামি। হ্যাঁ, আর প্রেমনের সাথে এই ছাদে এইখানে আমার বিয়ে হবে, আপনি এসে দোয়া করে কেন। এই ছাদে বিয়ে হইব তোর না? আড্ডি গুটি বাইঙ্গা গাছের মধ্যে লটকাইয়া যখন পিড়া মরে, তোর মাথা থেকে যদি প্রেমটা না জেরা ফালাস, তোরে আমি ছাদ থেকে ফেলা দিচ্ছি। কত কৈতাল দেখছি। রক্তের সাথে রক্তের খাওয়ান, কার লোকে তোর বিটলামি করো, বারবার ঘুঘু এসে খেয়ে যাবে ধার, এত সোজা? আমার ভাগ্নি, আমি গ্রাম থেকে আসি, দারোয়ান, কৈতা, লাঠিয়া, আমাকে ইনসাল করো, তোর ইনসাল আমি, তোর লাঠি আমি কোনটা ঢুকামু? The clouds are a little shy. It's making me wonder. It's making me wonder if everything's this beautiful. আচ্ছা শফিক, তুই আমার বন্ধু ছিলি, কাজিন ছিলি, সেটা তো বেশি ছিল না? তুই শালা কেন বললি তুই আমাকে ভালোবাসিস? কেন বলতে গেলি? তুই সবকিছু ঠিকঠাক ছিল না? ঠিক আছে, আমার প্রতি তোর দুর্বলতা ছিল, কিন্তু তুই ভালোবাসিস, না বললে হতো না। দিছিস না তুই আমাকে ফাঁসায়া। কি করবো, কি যে করি, মাথা কাজ করতেছ না। আমার
আমার বিএফ আছে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। তোরা তো আমি এটা বলি নাই। তুমি ভার্সেস আমার বয়ফ্রেন্ড, এখন কোন দিকে যাই আমি? কি যে বিপদে পড়লাম, কি যে অসহনীয় যন্ত্রণাদায়ক বিপদ। আমি আমার বিএফকে কি বলবো? আমি যখন বিদেশে ফিরে যাব, বাইরে চলে যাব স্টাডি করার জন্য, তখন আমি আমার বিএফকে কি বলবো? আমি কি বলবো? কিভাবে বোঝাবো? নাকি আমি ওকে বলবো আমার কাজিন সৌভিক আমাকে প্রপোজ করছে? ও আমার ক্লোজ ফ্রেন্ড, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। না, এবার সরি, ও আমার ক্লোজ ফ্রেন্ড, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। ও আমাকে ছেড়ে দিলে আমি তো চাচ্ছি না, আমি কেন চাবো? ও আমার বিএফ না, আমি তো কোনো ভালোবাসি না। আমি তো আমার বিএফকে অনেক ভালোবাসি এবং আমি অনেস্ট, আই এম ভেরি অনেস্ট উইথ মাই বয়ফ্রেন্ড। আর সৌভিক, উফ, আমি কি করবো? প্লিজ somebody give me that power to tolerate him, to tolerate his divorce. খুব দরকার ওকে টলারেট করার। পারবো কিনা জানি না, সৌভিককে আমার টলারেট করতেই হবে। কিন্তু আমি আমার বিএফকে খুব ভালোবাসি এবং আমি আমার বিএফের প্রতি খুবই লয়াল। ওটাই হচ্ছে আসল কথা। আচ্ছা একটু কথা শুনো, যাও একটু কথা শুনো। কি সমস্যা? আপনি ব্লক করছো কেন এভাবে? ব্লক করতেছি কারণ কথা আছে তোমার সাথে আমার। কি কথা? তোমার আবার আমার সাথে কি কথা? তোমার আমার সাথে কি কথা মানে? তুমি এমন করতেছো কেন আমার সাথে? কি করলাম আমি? আমাকে অ্যাভয়েড কেন করতেছো? কথা বলতেছো না কেন? দেখা করতেছো না কেন? আমি কি করছি তোমার? কেন তুমি আমার কি লাগো যে তোমার সাথে আমার দেখা করতে হবে, কথা বলতে হবে? কি কিছু লাগো তুমি আমার? কিছু লাগে না না? না। আচ্ছা মানে কি কি মজাটা পাচ্ছ? তোমার আরামটা কোথায় পাচ্ছ তুমি আমার সাথে এমন করে? খুব শান্তি লাগতেছে, খুব আরাম পাচ্ছ না? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আমার অনেক শান্তি লাগতেছে, আমি অনেক হ্যাপি আছি। হ্যাপি এবার? আমি ভাবছিলাম যে আমার যে কষ্টটা হচ্ছে, যেরকম অস্থিরতার মধ্যে আমি আছি, তুমিও হয়তো আছো, শান্তিতে আছো না? হ্যাঁ, নাই, আমার মধ্যে কোনো অস্থিরতা নাই, আমার অনেক শান্তি লাগতেছে, আমি অনেক হ্যাপি আছি। ভালো, জোস, যাও শান্তি থাকো, শান্তি উদযাপন করো, যাও 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 না কেন, যাও। Gravity's just another downward force, pulling everything but me today. I can see people smile deep inside, they really know they're feeling great. সাউন্ড বিশ্বাস করো, আমি না তোমার সাথে বিহেভ না করতে চাই না, কিন্তু তুমি যেসব উল্টাপাল্টা কাজ করবো করো, মামা আমাকে অনেক প্যারা দেয়, আমি মামা প্যারা নিতে পারি না, আমার ভালো লাগে না এসব। তুমি এসব করো, অনেক অনেক খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে আমার উপরে। মামা আমাকে অনেক অনেক বকা দেয়, অনেক কিছু বলে, আমার একদম ভালো লাগে না। আমি তোমার সাথে একদম ঝগড়া করতে চাই না, রাগ করে থাকতে চাই না। প্লিজ আমাকে মাফ করে দাও, আই এম সরি, আই এম সো সরি। আমি করতে চাই না, আমি ইচ্ছে করে করি না, আই এম সরি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ লট। Causing the rising of the tides and rain falling so up cold and wet. Everyone is drowning down below, and I can hear the people screaming for their lives. The world is underwater, but the children are fine, and I think they're gonna start it again. Do it right there. It's nothing but the sound of laughing, nothing but the sound of gentle. দিছি গ্যাঞ্জাম লাগাই দিছি, একেবারে গিফট লাগাই দিছি, সেই রকম গিফট এর বিনিময়ে গিফট লাগাই দিছি দিছি দেখি এবার গিফট সারা সারা খুব না খুব বুঝলা গেছিল আমি কে। শামীম, আমি শামীম শামীম। হ্যাঁ, এখন বিয়ের কথা উঠাইছি, আব্বা আম্মারা পাঠাবো, তখন বুঝবা যে বিয়ে হওয়ার কথা ছিল 2 বছর পর, সেই বিয়ে হবে এখন। দিছস আমার পাগল বানা, এখন তোমাকে পাগল বানানোর পালা।
দিছি এলভিন, তোমারে পাগল বানায় দিছি। তুমি এখন অস্থির হয়ে যাবে, অস্থির অস্থির, পুরোপুরি অস্থির। কি যে আনন্দ লাগতেছে, মাজারে মাজা, মাজারে মাজা, মাজারে মাজা। এখন দুজনেই জ্বলবে, এলভিনও জ্বলবে, সৌমিকও জ্বলবে, জ্বলে জ্বলে পাগল হয়ে যাবে। অঙ্গার জ্বলে জ্বলে অঙ্গার, অঙ্গার হবে। বাংলা ছবি বানাবো, নায়ক হইব এলভিন, নায়ক হইব শামিন, আর ভিলেন হইব সৌমিক। এই হইতেছে আমার টার্গেট। আমি ডিরেকশন দিব বাংলা ছবি, সিনেমায় আমার দুজনেই পাগল হয়ে যাবে, উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। তখন আমি আমার খেলাটা খেলে দেব, খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা খেলা খেলা। কিডন্যাপ করে ফেলবো সৌমিককে। এই দুর্বল সময়টাতে আমি হামলাটা চালাবো, সৌমিককে করে ফেলবো কট। সৌমিক আমারে চিনে নাই, হ্যাঁ? অনেক মাজা দিছো তুমি আমারে, এবার তুমি আমার মাজায় চলবা, আমি মাজা নিব এবার। এখন আমিও দিব তোমারে মাজা, অনেক মাজা হবে, মাজা, লক্ষ লক্ষ মাজা, কোটি কোটি মাজা, এত মাজা, মাজা মাজা মাজা। খেলা হবে, হবে খেলা, মজাও হবে, হবে মাজা মাজা। এই যে শাওন, শাওন সাহেব, এখানে আসেন, এখানে আসেন, এদিকে আসেন। তারপর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনার অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছে। অতীত ভুলে গেছো, আমার ভাগ্নিকে ভুলে গেছো, গুড। মানুষের জীবনে এরকম কত হয়, ভুলে থাকাটাই আসল কাজ। নতুন চিন্তা, নতুন ক্যারিয়ার। আমি তোমার জন্য একদম অন্তর থেকে পূর্ণাঙ্গ ভাবে দোয়া করছি, তুমি যেন তোমার অতীত ভুলে যেতে পারো, তোমার প্রেম ভুলে যেতে পারো, নতুন ভাবে চিন্তা করতে পারো। আই লাইক ইট, ভালো, সাবাস। মামা, আপনি মনে হয় অনেকদিন ঢাকায় ছিলেন না, চর দখল করতে গেছিলেন নাকি গ্রামের বাড়িতে? সমস্যা নেই মা, আমি আপনাকে আপডেটটা দিতেছি। আমি বলছিলাম না, পেমেন্টের সাথে আমার যে জামাই বউয়ের সম্পর্ক, দাম্পত্য কলহ, এটা মিটে গেছে। আমরা একটু লজ্জা লাগতেছে আপনার সাথে কথা বলতে। আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম করতাম, কিন্তু ভাবলাম বিয়ের জন্য বাকি রাখি, এখন আপনাকে অনেক দিনের জন একটা সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন আমাদের জন্য।